বলে কি क्या করবে এরকম করে হাত পাচ্ছে আর পড়ছে উপরে এই আঙুলের উপরে পুরো মুশকিল গেছে মনে হচ্ছে। নিচে দেখো সে কুলের মতো করে রয়েছে পাখি বাড়ি। কত বড়! আগের দিন আমি এইগুলো ছাগল খুলতে এসে দেখেছি কত বড় বড়। নমস্কার সবাইকে, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি এই আমাদের ডুমুর গাছ। এই গাছটা দেখেন কত ডুমুরে ভরে গেছে, ভর্তি পুরো বড় হয়েছে দেখো খালি। আর এই তো এইখানে দেখ কত বড় বড় ডুমুর। একদমই কিন্তু গাছটায় কোনো পরিচর্যা করা হয় না, বিনা সারে বিনা পরিচর্যাতে ডুমুর পুরো গাছটাতে অনেক অনেক ডুমুর হয়েছে। আর এখন মা, দিদি আর আমি তিনজনে মিলে ডুমুর তুলবো, কারণ অনেক বড় বড় হয়ে এরকম এই যে পেকে যাচ্ছে। ভাবলাম যে ডুমুরগুলো সব তুলে নিই, তারপরে জমিয়ে একদিন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। চলো তোলো সবাই। ডুমুর তো হেভি হয়েছে। হ্যাঁ কত হয়েছে পুরো গাছটাতে, আরও চারিদিকে ঘুরলে না অনেক ডুমুর। তো অনেক দিন ধরে এগুলো তোলা হচ্ছে না, এগুলো পেকে গেছে সব, এগুলো তো আর খাওয়া যাবে না। ওমায় পাকাটা খাওয়া যায় না না? সব খাওয়া যায়, সবই খাওয়া যায়। তাহলে পাকাটা নেবো? হ্যাঁ তোমার আঠা গায়ে পড়ে যাবে, আঠা গায়ে পড়লে কিন্তু এইখানে বসে বসে আমি তুলে দেবো। কত ওই ডালটা নিচু করে ধরো মা। কোন ডাল হয়েছে দেখি? আইস দেখ, দেখুন বন্ধুরা, বাজারের কুলের মতো। হ্যাঁ এই তো ভালোই দেখাই সবাইকে। এই যে হয়েছে বাপরে বাপ, সে ডুমুরের তো সেই সাইজ। এই যে ওমাই ডুমুর গাছটা আমাকে কোনো সময় কাটবা না বুঝলে? দেখা মা এই ডুমুর গাছটা কাটবা না কোনো সময়। হ্যাঁ আমার ঝুড়িটা নিয়ে আসো তো এদিকে। দেখো কত বড়। না ডুমুর খাইতে কিন্তু ভালোই লাগে তাই না? কুলের মতো না? হ্যাঁ ডুমুর খেতে দারুণ স্বাদ আর কি। বাবুর হাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না দারুণ লাগে। ছোট ছোট চিংড়ি দিয়ে বেশি হয়। অনিল মা কিন্তু খুব ভালো ডুমুর রান্না করে। হ্যাঁ আমার রান্না তো এরপর একদিন রান্না বলেছে। ভালো ভালো হবে তো টেস্ট? ডুমুর এমনি টেস্ট লাগে, ওই একটু কাবলি চানা ছোলা দিয়ে। ও মা বলে ডুমুর খাই গালে চড় মারবে। আর এগুলো বিনা সারের এত মানে প্রোটিন জাতীয় খাবার, ভালো লাগবে না রান্না করলে? আবার হ্যাঁ কত আজকে যতগুলো তোলা যায় দিদি এক ঝুড়ি তুলবো। এক ঝুড়ি তুলে এক ঝুড়ি রান্না করবো তো? এক ঝুড়ি না, এক ঝুড়ি রান্না হবে না, কিছুটা এখন নিয়ে যাবো আমার মাদের এখানে যাবো তখন, আর কিছুটা আর থাকবে। এক ঝুড়ি এমনিতে রান্না করলে কেটে কাটার পরে দানা ফানা ফেলে দিলে অল্পই হবে, হয়ে যায়। আর একটু ডুমুর তো তো সবসময় মাখা রান্না মাখা হয় না। করতে হয়, তো একটু বেশি হলে বেশি করে কাটলে অসুবিধা নেই। সবসময় তো রান্না হয় না, একবার রান্না করলে একটু বেশি করে করলে খাওয়া যায়। ওই দুটো চলো। হ্যাঁ মা তুলছে দেখো একটা দুটো করে। আঠা লেগে যাচ্ছে না হাতে। এই ডালের গুলো তুলে নাও। দেখছো এতদিন ধরে তোমরা দেখোনি, মা দেখছো কত হয়েছে, সব তো পাকিয়ে গেছে গো। হ্যাঁ তো এতদিন তো ডুমুর খাইলে ভালোই হতো। ডুমুর একটা কত ভালো সবজি। চিংড়ি মাছের সাথে কিন্তু টেস্ট লাগে তাই না? চিংড়ি মাছের সাথে ভালো লাগে। সব নিরামিষও ভালো লাগে। হ্যাঁ সব ভালো, ডুমুর খেতে ভালো, ডুমুর দেখতেও বেশ ভালো লাগছে, কিন্তু ডুমুর কাটতে যে কতটা কষ্ট হয় ওইটাই সব থেকে ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে সময় কাটতে লাগে পারলে, হ্যাঁ অনেক সময় লাগে, ধৈর্য ধরে কাটতে পারলে তারপরেই তো টেস্টটা লাগবে। কতটা হয়ে গেছে তা এক্ষুনির ঝুড়ি মধ্যে। ধরবো? ধরো ঝুড়ি ধরো। ঝুড়ি হচ্ছে এইগুলো দেখো দি ফুল ভেবে খেয়ে নেবো নাকি? ও মা এটা হাইব্রিড নাকি? না না দেশি পুরো একদম বড় বড় হয়ে গেছে। দেশি। ওই দেখো ও মা উপরের ডালগুলো দেখো। এই উপরের ডাল আমি বলছিলাম না, এই দেখো
সবই বড়, ওমা, এগুলো রেখে ওই দিলে বড়টাও তুলে না, ওই যে একটা বড় দেখো, হ্যাঁ সব তুলছি। ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা তুলো। বাবা এই কালকে আমরা কটা সেদ্ধও খাবো। হ্যাঁ, সেদ্ধ ভালো লাগে, আমি সেদ্ধ খাইনি। ওই যে সেদ্ধ নিচে যে থাকে গেল ওটা, তো পাকা মতো। না পাকা না, এটা হ্যাঁ ওই সব ওর পাকা না। পাশেও একটা দেখ আছে। ভাগ্যক্রমে কিন্তু একটা ভালো জাতের ডুমুর গাছ আমাদের বাড়ি হয়েছে, তাই না? হ্যাঁ ফলন ভালো। যজ্ঞের ডুমুর যেরকম বড় বড় হয়, হ্যাঁ ফলন ভালো। লোকের বাড়ি কিন্তু ডুমুর এত বড় হয় না, অনেকের আছে ছোট ছোট হয়। ওই 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 কিন্তু এই গায়ে গাছটায় পড়বে। সব বড় বড়। কষ পড়বে, কষ বেরোয় তোলার পরে। কষ পড়বে সোজাসুজি ধরলে, গায়ে আটা পড়বে। কোন পিছন দিকে সরে যাও। এই বাবু এক জুড়ি হয়ে গেছে, আর লাগবে না। হ্যাঁ এই যে একটা, এই যে ডুমুর হয়েছে দেখো। এই যে। এই যে দেখুন প্রায় এক ঝুড়ি হয়ে গেছে, আর তুলবো না, কারণ বেশি তুললে গাছ যেহেতু বাড়িতে রয়েছে আর তুলে রেখে দেবো না, টাটকা তুলবো আর খাবো। আগে এগুলো শেষ হবে, তারপরে আবার করে তুলবো। তাই তো হ্যাঁ বলো? একবারে খাই লাভ কি? হ্যাঁ চলো চলো এবারে এইগুলো নিয়ে মানে ঘরে গিয়ে রেডি হব। রেডি হয়ে আজকে নবান্ন বানানো হয়েছে নবান্ন আর ডুমুর নিয়ে তারপরে যাবো। কটা লাউ পাড়তে হবে তো, ওই বাড়ি নিয়ে যেতে হবে না? হ্যাঁ গেলে তো লাউ সাথে রয়েছে। কারণ লাউ না গেলে আমাদের আবার ঢুকতে দেবে না বাড়ি। হ্যাঁ চলো। কি করে উঠবা? কিছু তো নেই, দেখে এটা বেয়ে উঠতে হবে। বন্ধুরা এখন চলে এসেছি লাউ গাছে, মানে এই ঘরে চালাই লাউ গাছ। আর আমাদের এই লাউ গাছে এত লাউ হয়, সারা বছর তো পাড়ায় সবাইকে দিই। আর শ্বশুর বাড়ি প্রায় এক সপ্তাহ বাদে বাদেই লাউ দিয়েছি, এবার এক সপ্তাহের মধ্যে আবার লাউ হয়ে যায়। আর খুব ভালো লাউ গাছটা। এখন উঠবো, দেখি কয়টা লাউ পাড়তে পারি, কটা হয়েছে দেখি। দেখো কতগুলো আছে। বাঁশ দিয়ে উঠতে পারবি? হ্যাঁ ওই দূরে নামার সময় নামতে পারবে। এই পা স্লিপ করে না জানো? ওই দেখ ধরবে কি, দেখ ওই দেখ। উঠে গেছে। আগে দেখে নাও কতগুলো আছে। আমার একটা লাউ একটা না, অনেক আছে। আস্তে আস্তে অনেকগুলো আছে। কত বড় গো এটা? বড় আছে, ভালোই বড় হচ্ছে। দাও হ্যাঁ তোমার ধরতে পারবো তো? বাবু আটু নামি দি যা, আরে তুমি ধরো, এই যে নিচে হাত পাতো। দুলুম করে আমার মাথায় এসে পড়বে। ওই যে একটা লাউ গড়িয়ে পুকুরে গেছে, এটা পরে তুলবো। আর বাকি লাউগুলো আগে পেড়ে নিই। আরো কটা আছে? এখনো 3টে, আসছি। মার হাতে লাগবে গো। মার বললাম ফোন ধরো। দেখো কাটা গেছে কিন্তু। আস্তে দাও। এই তো এই তো তলে হাতটা তলে তলে। এই দেখো আয়, একজনও ক্যাল ধরতে ফেটে গেছে, এটা ফেটে গেছে। ক্যাল ধরতে। এটা গেছে ফাটে। তুই কিরম করে ছাড়িস? যে ধরতে পার না? আগের দিন আমি এখন তাড়াতাড়ি, এবার আমি একবার ট্রাই করি। লাউগুলো আমার খেল যেতেছে। একটা অন্তত কাজ ধরা দেখাই, যাও দেখি ধরতে সত্যি পারি। বললি? এ আস্তে করে দিবি। লাউ সব একই সাইজ, তাই না? হ্যাঁ বন্ধুরা সব একই সাইজের লাউ, সব মোটামুটি প্রায় কিলো 2 করে হয়ে যাবে। 2-3 কিলো করে হবে। হ্যাঁ এ দাঁড়া, বোটা ধর। মোটা নাই, নিচে হাত পাত, এখানে হাত পাত ধরবি। এই লাউটা ধরতে পেরেছে দিদি। আরে না, আমি যে সেটা হাত পেতেছি, লাউটা ঘুরে এই সাইড দিয়ে পড়েছে। বাবা এটা কাটবো, এই যে এতটুকু হয়েছে। হ্যাঁ 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 ওমা ফোন উঁচু করে ধরো। তোর মার ফোন, তোমার ফোন ধরো, মা। কেন? দেখি এটা আমি ক্যাচ ধরবোই ধরবো। এখান তো ধর, ফাঁকা জায়গা। আস্তে 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 আস্তে। ছাড়বো? ছাড় দে। ওইটা আমার তখন এই পাশ দেবে, ঠিক আছে। আর ওটা ছোট, ওটা কাটার দরকার নেই। একটা ক্যাচ ধরলাম, ওইদিকে ধরো। না। একটা ক্যাচ ধরলাম, আর একটা তো ফেটে গেছে, আর একটা পুকুরে গেছে। সবগুলো একসাথে তুলে চারটে, নিয়ে আর এইটাও কাটবে তো। তারপরে দেখাচ্ছি কটা লাউ পারলাম। বন্ধুরা উপর দিয়ে তো 3খানা লাউ পারলাম, বড় বড় সব, এরকম বড়। আর নিচে একটা হচ্ছে, এটাও কিন্তু বড়, ভালোই বড়। না পাঁচখানা হবে ওটা দিয়ে। এই এটা সবার দিয়ে থেকে একটু সাইজ ছোট আছে না? হ্যাঁ এটা সবার থেকে কচি লাউ। এটা দিয়ে পাঁচখানা। এই লাউটা না সব থেকে সলিড হয়েছে মা, না? হ্যাঁ মা একটু আঙ্গুলে হাতে লেগে গেছে। বন্ধুরা দেখাও মা কোন আঙ্গুল লাগছে। দেখিল ক্যাচ ধরতে গেছিল, বলে কি ক্যাচ ধরবে, এরকম করে হাত পাচ্ছে আর পড়ছে উপরে, এই আঙ্গুলের উপরে। পুরো মুশকিল গেছে যেন মনে হচ্ছে। ব্যথা হয়েছে? বাবা মলম লাগাতে হবে। ধরতে পারছি না। যাক তাহলে 4খানা লাউ হয়েছে, চলো। চারখানা পাঁচখানা।
ওইটা তুলে পাঁচখানা। নিয়ে জলের ভিতরে পুকুরে একটা রয়েছে। পাঁচটা হয়েছে, পাঁচটা। দেখি তো আমার কতগুলো লাউ উঠছে। আর এই যে লাউ উঠছে বন্ধুরা, এইগুলো কিন্তু আমাদের আবার মোটামুটি এক সপ্তাহ পরে কি 7-8 দিন পরে আবার হবে, তাই না? আবার এরকম সাইজ হয়ে যাবে। তুমি কটা লাউ শাকও কাটো গো। লাউ শাক নিয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে। এখান থেকে যা ঝুলে আছে সব ও মা তুমি কেটে দাও মা। কোনটা কোনটা কাটবো দাও তো? আর ওটুকু না আর এই বন্ধ করে কাটো। দেখি লাউ দেখাও ডালটা। এই যে বন্ধুরা লাউ পাতা, লোকে লাউ খায় কিন্তু যত শাক আছে না সব থেকে হচ্ছে লাউ শাকের টেস্ট বেশি, তাই না? লাউ পাতা, লাউ ডাঁটা, লাউ কোনো কিছুই বাদ যায় না। লাউয়ের কিন্তু সব থেকে লাউয়ের পাতা বাটা, লাউ শাকের তরকারি খুব টেস্ট হয়, টেস্টি আর উপকারীও। উপকারীও আছে। হ্যাঁ, এইসব তো আমাদের সাপ দেওয়া না, নিজেদের বাড়িতে। এটা কাটে দেবো? এটা কাটবো আমার? থাক থাক। কই ওটা সুন্দর। আরে হ্যাঁ লাউডাটা কত লাগে তাই। তাহলে এবার সবগুলো প্যাকিং করো। তুমি এতগুলো নেবো কি করে তাই বলো, 5খানা লাউ। নিয়ে গেলে ওরা খুব খুশি হবে। এই তো থাকবে। মানুষের মুখের হাসি খুশি এটাই তো মেন, তাই না? হ্যাঁ আর সাথে তো লাউ নেই, শুধু লাউয়ের সাথে লাউ শাকও ফ্রি। চলো এবার প্যাকিং করো। হ্যাঁ ফাইনালি আমরা এইমাত্র এসে পৌঁছলাম মাদের বাড়িতে। আর সবাই মিলে কিন্তু গোল হয়ে বসে পড়েছি, লাউ, লাউ ডাঁটা, ডুমুর সবকিছু ব্যাগে ভর্তি করে নিয়ে, আর সাথে নবান্ন দিয়েছিল মা, নিয়ে এইমাত্র আমরা পৌঁছলাম। আর সবাইকে ডেকেছি, সবাই চলে এসছে। এখন মা নবান্ন দিচ্ছে সবাইকে, কাকিমা, তারপরে ভারতী, প্রিয়াঙ্কা সবাই আছে, গোল হয়ে পড়ে বসে পড়েছি আমরা এখানে। আমি আজকে প্রথম খাবো নবান্ন। এই যে এই বাড়ির গিন্নি, এই যে এই বাড়ির গিন্নি সবাইকে দিচ্ছে এখন। হাসিটা বড্ড সুন্দর। আমি এখনো নবান্ন কোনোদিন খাইনি। আমি তো আজকে এখন দিচ্ছে ছিন্নি। আর ওই যে নবান্ন খেয়েছি, কিন্তু এটা অন্য ধরনের। আমি একটা খেয়েছি অন্য ধরনের। অন্য ধরনের খেতে না, সেটা টুসি পিসের মতন, মানে নবান্ন করে। চুষি পিঠা নবান্ন। চুষি পিঠের মতো। ছোট ছোট করে নবান্ন এরকম চালি গুঁড়ো ও কাকি, তোমার জন্য একটা জিনিস নিয়ে আইছি। হ্যাঁ, তোমার জন্য, তোমার পছন্দের সেই লাউ শাক। লাউ শাক। খুশি তো? থ্যাংক ইউ। বাকি সাজি সাজি লাউ এনেছে দেখেছো? খুব সুন্দর হয়েছে লাউগুলো। শুধু দেখলি না, আমাদের বাড়ি প্রচুর লাউ। আমরা তো সব এনে এনে খেয়ে নিই। 5টা লাউ। তার সাথে কাঁকড়া যাওয়ার এসছে। সময় লাউ নিয়ে বাড়ি যাবি। আচ্ছা, যাওয়ার সময় লাউ নিয়ে বাড়ি যাবি। হ্যাঁ নবান্ন খেয়ে একটা করে লাউ হাতে করে বাড়ি যাবে। এই অফারটা সবাই দেয়। ভালো সার্ভিস। এই অফারটা একমাত্র আমাদের অমিত আর বর্ণালী দেয়। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ। ভাতে ভালো লাগে? মাথা ভালো আছে? হ্যাঁ, প্রথমবার খাচ্ছি, ভালো তো লাগছে। গরম না তো। ঠান্ডা তুই ফুদিচ্ছিস কেন তা? ব্যাংকা খাও, বলো। এবার ভালো? টেস্ট বুঝতে হবে। হ্যাঁ ভালো। কেমন লাগছে? আদা আদা লাগছে। আদা দেওয়া হয়েছে তো, বুঝেন না। কাকিরাই প্রথমবার খাচ্ছ না? না, আমি প্রথম না, আমি এই অনেকবার খেয়েছি, কিন্তু এইটা অসাধারণ হয়েছে। না এইটা এরপরের বার আর বাড়ি দিয়ে যেতে হবে না, এরপরের বার তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো। ঠিক, ঠিক আছে, ঠিক আছে। এই টেস্টটা তো ভোলা যাবে না। না, সবাই মুড়ি মাখাচ্ছি, চামচ দাও, চামচ হলে ভালো হতো। আমরা বাঙালি লোক, আমরা চামচ বুঝি না, আমরা হাতেই খাওয়া পছন্দ করি। একদম। মা ভালো লাগছে? মুড়িটাই ভালো লেগেছে তোমার। মুড়ি ভালো লাগছে না? এটা আসলে মুড়িতেই খাইতে হয়। হ্যাঁ, মুড়িতে হেভি লেগেছে। খাইছিল আগে কোনোদিনও না প্রথমবার? এবার উঠবো। আমি এই প্রথমবার খাইলাম। সত্যি এ বাড়ির মালিক চামচ নিয়েছে, আমরা বাঙালি লোক, আমরা চামচ লাগে না। প্রিয়াঙ্কার মতো আঙুল চাটা দাও। দাও। আমি তো ভাতের মতো খাচ্ছি।